আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে শুরু হয়ে যাবে মূল্যায়ন, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। আর এই মূল্যায়নে শিক্ষার্থীদের কিন্তু পোস্টার পেপার প্রেজেন্টেশন করা লাগতে পারে, অর্থাৎ দলীয় কাজ হিসাবে তাদের প্রেজেন্টেশন আসবে, যেটা পোস্টার পেপারে প্রেজেন্টেশন দিতে হবে। আর এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিভাবে পোস্টার পেপার তৈরি করবে এবং কিভাবে লিখবে এবং কিভাবে উপস্থাপন করবে সেইটা নিয়ে আর কি আলোচনা করব। আর এটা শুধু ইংরেজি বিষয় নয়, সকল ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ এবং সকল সাবজেক্টের ক্ষেত্রেই কাজে লাগবে। আর আমরা যারা টিচার রয়েছি তারা বিভিন্ন সময়ে কিন্তু আমাদের যে ট্রেনিং গ্রহণ করি সেই ট্রেনিংয়ের সময়, প্রশিক্ষণ গ্রহণের সময় কিন্তু আমাদের পোস্টার পেপার প্রেজেন্টেশন করতে হয়, সেই ক্ষেত্রেও এটা কাজে লাগবে বলে আশা করি। এখন প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে পোস্টার পেপারটা কিভাবে ডিজাইন করতে হবে এবং এই জায়গায় কি কি লেখা যেতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গায় কালার। এখন কালার মানে আমরা জানি যে কালারটা কেমন হবে। পোস্টার পেপারে কালারটা সাধারণত হলুদ হলে ভালো হয়। হলুদের মধ্যে আপনার যে কালারটা দিয়ে লিখবেন সেটা হচ্ছে কালো কালার, খুব ভালো ফোটে। আর যদি হলুদ কালার পোস্টার পেপার না পাও, যারা শিক্ষার্থী রয়েছে তারা কি করবে, যে পোস্টার পেপারটা উল্টে ব্যবহার করবে, অর্থাৎ সাদা পার্ট ব্যবহার করবে। এর ফলে কি হবে, তোমার পোস্টার পেপারের লেখাটা খুব সুন্দর করে দেখা যাবে, দূরে থেকেও দেখা যাবে। এরপরে আসতেছে ইউজ মার্জিন, অর্থাৎ পোস্টার পেপার পাওয়ার পর তুমি লেখা শুরু করার আগে চারপাশে মার্জিন দেবে। এখন তুমি যদি আমার এই স্লাইডটা দেখো, এই যে চারপাশে যেরকম মার্জিন দেওয়া রয়েছে এগুলা মার্জিন হিসেবে ব্যবহৃত হয়। তুমি এইরকমভাবেই তোমরা কি করবে, আগে মার্জিন দেবে সুন্দর করে। মার্জিন দেওয়ার ফলে তুমি পোস্টার পেপারের মাঝখানে যেগুলো লিখবে খুব সুন্দর দেখা যাবে। এরপরে যেটা রয়েছে রাইট ইওর গ্রুপস নেম, অর্থাৎ উপরে কি করবে, সবার উপরে তোমার গ্রুপের নাম লিখবে। যেমন আমি এই জায়গায় টাইটেল লিখেছি, টাইটেলটা কি ডিজাইন অ্যান্ড কন্টেন্ট টিপস। এখন এই জায়গায় তুমি কি করবে, তোমাদের যিনি মূল্যায়ন করবেন ওই টিচার কিন্তু দলীয় কাজের ক্ষেত্রে আমরা সাধারণত করি শিক্ষার্থীদেরকে গ্রুপের নাম দিয়ে দেয় অথবা তাদেরকে সিলেক্ট করতে বলি। সেই ক্ষেত্রে তোমরা উপরে গ্রুপের নামটা লিখবে। গ্রুপের নামের নিচে তুমি লিখবে কি, এই যে তোমার যে টাইটেল, কিসের টাইটেল, যে টপিকটা কি, টপিকটা এরকমভাবে লিখতে পারো। এরপরে হচ্ছে লেখার সময় ইউজ লার্জ ফন্ট, মানে তুমি অবশ্যই যে লিখবে অবশ্যই বড় বড় করে লিখতে হবে, আর অবশ্যই যাতে লেখাটা দূরে থেকে দেখা যায়। এখন দূরে থেকে যদি না দেখা যায় তাহলে কিন্তু লেখাটা স্পষ্ট হবে না। সেই কারণে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, দলীয় কাজের ক্ষেত্রে যার লেখা সুন্দর স্পষ্ট তাকে দিয়েই দলীয় কাজের যে পোস্টার পেপারটা অবশ্যই লেখাবে। এরপরের যে আমার টিপস হচ্ছে ডোন্ট ওভারক্রাউড। ওভারক্রাউড বলতে বোঝানো হচ্ছে তোমার পোস্টার পেপারে বেশি লিখবে না। বেশি লিখলে কি হবে, যে তোমার বেশি লিখলে পোস্টার পেপারটা ভালো দেখা যাবে না। আর সেই কারণে অবশ্যই কম লিখবে, সর্বোচ্চ 10 লাইন লিখবে পোস্টার পেপারে। এর বেশি লিখলে দেখবে যে ছোট ছোট করে লিখতে হবে, এর ফলে তোমার লেখাটা দূর থেকে দেখা যাবে না। এর পরের যে টিপস আছে সেটা হচ্ছে ইউজ কনসাইজ টেক্সট, অর্থাৎ পোস্টার পেপারে তুমি অবশ্যই ছোট ছোট টেক্সট বলতে এই জায়গায় বোঝানো হচ্ছে লম্বা বাক্য লিখবে না, মানে সংক্ষিপ্ত আকারে তোমার তথ্যটা উপস্থাপন করবে। ইউজ বুলেট পয়েন্টস, এই যে এই জায়গায় দেখো, যেমন আমি প্রত্যেকটাই এইরকম চিহ্ন দিয়েছি, এইরকম তুমি পয়েন্ট ব্যবহার করতে পারো, বৃত্ত ব্যবহার করতে পারো, স্টার চিহ্ন ব্যবহার করতে পারো, এইরকমভাবে তুমি বুলেট পয়েন্ট ব্যবহার করবে। এরপরে রয়েছে রাইট কি পয়েন্টস অনলি, মানে এই জায়গায় শুধু কি পয়েন্টসগুলো লিখবে, বিস্তারিত লিখতে হবে না। এরপরে হচ্ছে অ্যাভয়েড লং সেন্টেন্সেস, অর্থাৎ পোস্টার পেপারে সাধারণত অ্যাভয়েড করবে বড় বড় যাতে সেন্টেন্স না হয়। অবশ্যই সেন্টেন্স যদি লেখো অবশ্যই সবচেয়ে ছোট সেন্টেন্স লিখবে, আর ট্রাই করবে যাতে একটা লাইনের মধ্যেই তোমার ওই বাক্যটা শেষ হয়, এইরকম সেন্টেন্স লিখবে। এরপরে হচ্ছে লেখা টেকার পর তোমার কাজ হচ্ছে কি, ডু প্রুফ রিডিং বাই আদার্স, অর্থাৎ তুমি লিখলে তারপরে কি করবে, লেখা শেষ হওয়ার পর অবশ্যই গ্রুপের যে আদার মেম্বার রয়েছে তাদের দ্বারা কি করবে, এই লেখাটা চেক করাবে, এই জায়গায় কোনো স্পেলিং মিস্টেক্স আছে কিনা, অথবা এই জায়গায় আরও কোনো কিছু সংশোধন অথবা সংযোজন করতে হবে কিনা, অবশ্যই এটা চেক করে নেবে। সেই কারণে বলা হয়েছে ডু প্রুফ রিডিং বাই আদার্স।
এরপরে আসতেছে আমাদের গ্রুপ প্রেজেন্টেশন টিপস। এখন আমাদের কিন্তু পোস্টার পেপার কিভাবে লিখবো সেটা গেল। এখন প্রেজেন্টেশনের আগে আমাদের কি কি করা উচিত অথবা প্রেজেন্টেশনের টাইমে কি করা উচিত সেইটা। নাম্বার 1 এই জায়গায় যেটা উপস্থাপন করেছে সেটা প্ল্যান অ্যান্ড অ্যাসাইন রোল। প্ল্যান, এখন প্ল্যান বলতে যে পোস্টার একটা গ্রুপ প্রেজেন্টেশনটা কিভাবে করবে, কিভাবে শুরু করবে, এটা তোমরা আগে প্ল্যান করবে। এবং এই জায়গায় কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু একজনের হবে না, কয়েকজন মিলে হবে। সেই কারণে তোমরা কি করবে যে অ্যাসাইন রোল মানে ভাগ করে দেবে যে কে কোনটুকু উপস্থাপন করবে, সেই অনুযায়ী কি করবে তোমরা রোল অ্যাসাইন করবে, তা কার ভূমিকা কি হবে সেটা অ্যাসাইন করে দেবে, ভাগ করে দেবে। এরপরে হচ্ছে প্র্যাকটিস টুগেদার। এখন আমরা জানি একটা ভালো প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আর যারা শিক্ষার্থী রয়েছে তারা কি করবে, অবশ্যই আগে থেকে একটু প্র্যাকটিস করবে, যাতে একসাথে প্র্যাকটিস করলে তোমাদের কাজটা সহজ হবে। আর যে সময় তোমাদের পরীক্ষার দিন তো প্র্যাকটিস করার টাইমটা খুবই কম হবে, সেই কারণে আগে থেকেই তোমরা কয়েকজন মিলে গ্রুপ করে ওই জায়গায় আগে থেকে প্র্যাকটিস করতে পারো, যাতে পরীক্ষার দিন সমস্যা না হয়। আরেকটা বিষয়, গ্রুপ আগে থেকেও না থাকতে পারে, যদি পরীক্ষার হলে গিয়ে গ্রুপ করে দেয় তাহলে পাওয়ার পরই তোমরা একটা প্ল্যান করে হালকা একটু প্র্যাকটিস করে নেবে। এরপর হচ্ছে এক্সেলেন্ট ইন্ট্রোডাকশন, অর্থাৎ তোমরা যে সময় পোস্টার পেপারটা প্রেজেন্টেশন করবে তার আগে, শুরু করার আগে কিন্তু একজন ইন্ট্রোডাকশন দেবে, এবং ইন্ট্রোডাকশনটা যদি খুব সুন্দর হয় সেটা খেয়াল রাখতে হবে। তার মানে যে ভালো পারে তাকেই প্রথমে দেবে। এরপরে হচ্ছে স্মুথ ট্রানজিশনস। এখন যারা শিক্ষার্থী রয়েছে অনেকে ট্রানজিশনস নাও বুঝতে পারো। এখন এই জায়গায় কিন্তু বলেছি যে প্ল্যান অ্যান্ড অ্যাসাইন রোল, মানে প্ল্যান করো, পরিকল্পনা করো এবং তোমাদের যে ভূমিকা ভাগ করে দাও। এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, স্মুথ ট্রানজিশন মানে এর পরের পার্ট কি আলোচনা করবে তুমি এইরকমভাবেই কি করবে, উপস্থাপন করবে যে দিস পার্ট উইল বি প্রেজেন্টেড বাই, তার নাম বলে দেবে, অথবা মাই নেক্সট প্রেজেন্ট, অথবা অ্যানাদার মেম্বার, এইরকমভাবে বলে দেবে। তাহলে কি হবে, যারা অডিয়েন্স রয়েছে তারা বুঝবে যে আরেকজন এখন আসবে এবং সে উপস্থাপন করবে। এই কারটা বলা হচ্ছে যে স্মুথ ট্রানজিশনস। এরপরে ইংগেজ দ্য অডিয়েন্স, অর্থাৎ তুমি একটা পোস্টার পেপার প্রেজেন্ট অথবা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়ার সময় অবশ্যই অডিয়েন্সদেরকে ইংগেজ করতে হবে। বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে ইংগেজ করতে পারো। এই ক্ষেত্রে কোশ্চেনের মাধ্যমে যদি ইংগেজ করো তাহলে যারা অডিয়েন্স রয়েছে তারা কি করবে, তোমাকে কোশ্চেন করবে। সেই ক্ষেত্রে প্রিপেয়ার রেসপন্সেস, মানে প্রশ্ন যদি চান্স দেওয়া হয় তাহলে তুমি কি রেসপন্স করবে সেটা কিন্তু তোমাদেরকে প্রস্তুত রাখতে হবে। এরপরে আসতেছে কি, বডি ল্যাঙ্গুয়েজ। এখন যে সময় গ্রুপ প্রেজেন্টেশন করবে ওই সময় বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ বলতে শারীরিক ভাষা, অর্থাৎ মুখের এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি, এইটা ঠিক রাখতে হবে যে কোন পরিস্থিতিতে কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে সেইটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বি ওপেন অ্যান্ড রেসপেক্টফুল, অর্থাৎ অবশ্যই খোলামেলা বলতে ওই জায়গায় বোঝানো হচ্ছে ওপেন মাইন্ডেড হতে হবে এবং রেসপেক্টফুল মানে অন্যের প্রতি, অন্যের মতামতের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করবে। আরেকটা বলা হচ্ছে স্টে অন টাইম। স্টে অন টাইম বলতে বোঝানো হচ্ছে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমাদের কিন্তু যেহেতু একটা মূল্যায়নের দিন, তোমাদের কিন্তু টাইম ফিক্সড করে দেওয়া হবে যে যদি 10টা গ্রুপ করা হয় আমরা যারা শিক্ষক রয়েছি তারা ভাগ করে দেবো যে তোমার 5 অথবা 7 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন শেষ করে দিতে হবে। এই ক্ষেত্রে তোমাদেরকে টাইম মেনটেনটা করতে হবে যাতে তোমরা সময় মতো তোমাদের কাজটা উপস্থাপন করতে পারো। সময় মতো উপস্থাপন করতে না পারলে কি হবে যে মূল্যায়নটা ঠিক মতো হবে না, আর টিচার তোমাদের এত সময় দেবে না। সেই কারণে বলা হয়েছে স্টে অন টাইম। এরপরে সর্বশেষ যেটা দেওয়া রয়েছে থ্যাংক দ্য অডিয়েন্স, অর্থাৎ তুমি অবশ্যই তোমার যারা অডিয়েন্স রয়েছে তোমাদের ইয়ের দিক অবশ্যই শেষ করতে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবে। এতে কি হবে যে তোমার ফুলফিল হবে, প্রেজেন্টেশনটা ফুলফিল হবে। আর এইভাবে কি করতে পারো, তোমরা তোমাদের প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারো। আর এরপরে আমি একটা উপস্থাপন দেখাবো, মানে প্রেজেন্টেশন কিভাবে করতে হয় এই জায়গায় মডেল উপস্থাপন করে দেখাবো। আশা করি সেই ভিডিওটাও দেখবে। ওই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমার কোন জায়গায় ইন্ট্রোডাকশনে কি বলতে হবে, ট্রানজিশনের ক্ষেত্রে কি বলতে হবে, আর কিভাবে উপস্থাপন করবে এটা ক্লিয়ার ধারণা পাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে সেটাও ফলো করে দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।